भारत माता की। সর্বসম্মতিক্রমে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। भारतीय जनता पार्टी के संसदीय दल के नेता एवं एनडीए के संसदीय दल के नेता দলের অন্যতম নেতা রাজনাথ সিং মোদীর নেতৃত্বের পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিলেন, তাতে সবাই সমর্থন জানান। উপস্থিত ছিলেন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টি, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড, একনাথ শিন্ডের শিবসেনা সহ জোটের সাংসদরা। এনডিএ নেতাদের সমর্থনপত্র নিয়ে রায়সিনা হিলে হাজির হন মোদী। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন মোদী। গত এক দশকের প্রধানমন্ত্রীত্বে তিনি কখনো এটি করেননি। অঙ্গীকার ব্যক্ত করেন উন্নয়নের গতি বজায় রাখার। তবে প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হননি মোদী। देश की आशा आकांक्षाओं को पूर्ण करने में कोई कमी नहीं रखेंगे। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানের আগেই মন্ত্রীদের নাম পাঠানো হবে রাষ্ট্রপতি বরাবর। এর মধ্যে জমা পড়েছে বিজেপির 240 সহ জোটের মোট 293 সাংসদের তালিকা, যা 543 আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 272-এর বেশি। এদিকে লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী নাকি অন্য কেউ হবেন তা নিয়ে কংগ্রেসের অভ্যন্তরে চলছে জোর আলোচনা। শশী থারুর, কার্তি চিদম্বরম, কিশোরীলাল শর্মা সবারই দাবি রাহুলই ওই পদে বসুন। কংগ্রেসের 99 আসনে জেতার পেছনে তারই বড় অবদান দাবি তাদের। তবে রাহুল রাজি না হলে দল ও গান্ধী পরিবারের আস্থাভাজন কাউকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হতে পারে। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।